তাদের কাছে নাকি এখন টাকা পয়সা নাই। তারা চট করে এই টিউলিপের ব্যাপারে যে ঘটনাগুলি ঘটেছে শেখ হাসিনার ভাগ্নি, সেই ব্যাপারে তারা বলার চেষ্টা করেন এটা হলো লবিংয়ের কারণে হয়েছে। হ্যাঁ, আমরা লবিং যদি করা থাকতে, তারা যদি জামাত লবিং করে, বিএনপি লবিং করে, তা আপনারা লবিং করেন, আপনারা যত বছর ক্ষমতা ছিলেন। কই আমাদের তো টাকা নাই। তা বললাম কেন, যারা লুটপাট করেছিল তাদের কাছে টাকা নেন। কই তারা তো কেউ টাকা বের করছে না। অর্থটা হলো যারা আওয়ামী লীগের নেতৃত্বে ছিলেন তারা কেউ এই দলের দায়িত্ব নিতে রাজি না। তারা সবাই যার যার মতো নিজেদের ব্যক্তিগত আখের গুছিয়ে কেটে পড়েছে এবং তারা আওয়ামী লীগটাকে ব্যবহার করেছে নিজেদের আখের ঘোষানোর স্বার্থে। সবাই যারা নেতৃত্বে ছিল তারা সবাই, এবং এই দেশে যারা ছিল তারা নিজেদেরকে প্রতারিত বোধ করছে। এখন আসলেই তারা সবার সঙ্গে প্রতারণা করেছে, করে একটা দলটাকে একটা লুটপাটের ব্যবস্থার মধ্যে ঢুকিয়ে দিয়ে নিজেরা লুটপাট করে দু একজনকে, ছোটোখাটো দু একজনকে ছিটে ফোটা দিয়ে তারা সব পালিয়ে গেছে। এখন এই দলটার কী হবে? দলটাকে হারিয়ে যাবে নাকি দলটা আবার ফিরে আসতে পারবে? এখন যে কথাগুলি বলা হচ্ছে, যখন নাকি কেউ বলে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেব, তখন আমি মনে করি তারা আসলে প্রকারান্তরে আওয়ামী লীগের করাপ্ট লিডারশিপকে সাহায্য করে। কীভাবে সাহায্য করে সেটা আমি বলছি। যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়ার কথা বলে, তা দেশে থাকা যে আওয়ামী লীগের ছোটোখাটো নেতাকর্মী যারা আছে, তখন তারা এদের সঙ্গে ফাইট করার মতো কোনো অস্ত্র খুঁজে পায় না। তখন তারা মনে করে শেখ হাসিনা ছাড়া বোধহয় তাদের কোনো বিকল্প নেই এদের সঙ্গে ফাইট করার জন্য। এবং এই সমস্ত হুমকি দেওয়ার মাধ্যমে তারা আসলে শেখ হাসিনাকেই সাপোর্ট করে। কারণ এত বিশাল একটা সাপোর্টার গ্রুপ যদি কোনো একক ব্যক্তির পেছনে থাকে, তো সেই ব্যক্তি কিন্তু শক্তিশালী হয়ে যায়। এখন প্রশ্ন হবে যে তাহলে কীভাবে কী হবে? আমি একটা সংক্ষিপ্ত কথা বলি। আমি এটা আওয়ামী লীগ যারা করেন, যারা আওয়ামী লীগকে ভালোবাসেন, তাদের জন্যই বলছি। আমি নিজে ভাই আওয়ামী লীগ করি না, আবার বলে নিচ্ছি, আমি নিজে কখনোই আওয়ামী লীগ করিনি, এখনও আওয়ামী লীগ করি না। আমি কোনো রাজনৈতিক দলই করি না, আগামী দিনেও করব না, নিশ্চিন্ত থাকেন। আমি কোনো রাজনৈতিক দলের কাছ থেকে কোনো ধরনের অর্থনৈতিক আনুকূল্যও নিব না, এবং নাই এবং এখনও নেই না। যদি কেউ প্রমাণ করতে পারেন, আমি মুখ বন্ধ করবো এবং সবার কাছে ক্ষমা চেয়ে চলে যাব। যাও, যে কথা বলছি, আমি মনে করি যে আওয়ামী লীগকে ফিরে আসতে হয়, তাহলে আওয়ামী লীগের সামনে সম্ভাব্য যে পদগুলি, প্রথমত হল আওয়ামী লীগের সকল দায়ী ব্যক্তি যারা ছিল আওয়ামী লীগের এই 15 বছরের শাসন আমলে, দলের যারা নেতা ছিল, মন্ত্রী ছিল, এমপি ছিল, এদের সকলের বিরুদ্ধে যার যার বিরুদ্ধে অভিযোগ আছে, এর প্রত্যেককে বিচার করতে হবে। একটা এটা সরকারকে করতে হবে, অথবা সরকার না করলে দলের অভ্যন্তরে যারা নিবেদিত প্রাণ নেতাকর্মী আছে তাদের উচিত হবে এদের বিরুদ্ধে মামলা করা। তারা সব জানে কে কীভাবে লুটতরাজ করছে, সবার বিরুদ্ধে মামলা করেন। তারপর তাদের সবাইকে জনগণের কাছে প্রকাশ্যে তাদের অপকর্মের জন্য ক্ষমা চাইতে হবে। যদি তাদেরকে না পাওয়া যায়, তাদের হয়ে তাদের দলের অন্য অন্য নেতাকর্মী যারা আছে, নিজেদেরকে যারা নাকি নিষ্কলুষ মনে করেন, তারা ওদের পক্ষে ক্ষমা চাইবেন। পরিষ্কার কথা। যারা এই 15 বছর দায়িত্বে ছিলেন তাদের সকলকে তাদের দায়িত্ব যে পদে ছিলেন সেই পদ থেকে সরিয়ে দিতে হবে। পদ কেউ ছাড়তে চায় না। এই যারা টাকা নিয়ে পালিয়েছে না, কালকে আওয়ামী লীগের সুদিন আসুক, দেখবে তারা সুর করে সব চলে আসছে। এইগুলোকে চিহ্নিত করতে হবে, এদেরকে সম্পূর্ণভাবে সরাই দিতে হবে। তারপর আরেকটা কি বুঝতে হবে, যেটা সবচেয়ে বড় ব্যাপার, সেটা হলো শেখ পরিবারকে আওয়ামী লীগ থেকে সরাতে হবে। শেখ পরিবার এখন আওয়ামী লীগের জন্য একটা বোঝা, এটা আমি মনে করি। শেখ হাসিনার নিজের বয়স হয়ে গেছে, উনি আরও 50 বছর 100 বছর বাঁচবেন না, এবং ওনার কোনো পরবর্তীতে নেতৃত্বও নাই। ওনার ছেলে মেয়েরাও কেউ এই কাজের দায়িত্ব নিয়ে খুব ভালো করতে পারবেন সেরকম মনে করা যায় না, কারণ তাদের সবার নামে কিন্তু দুর্নীতির অভিযোগ আছে। তার পরিবারের প্রত্যেকটা লোক এক একটা দুর্নীতির মহারাজ। এত বড় দুর্নীতিবাদী সে খুব কম আসছে, যার নাকি শেখ পরিবারের লোক, শেখ সেলিম বলেন, শেখ তাপস বলেন, যতগুলি আছে, শেখ হেলাল বলেন, এগুলি সব এক একটা দুর্নীতির বাদশা। এদের সবাইকে এনে বিচার করতে হবে। শেখ পরিবার এখন আর আওয়ামী লীগের জন্য কোনো অ্যাসেট নয়, তাদেরকে বাদ দিয়ে আওয়ামী লীগকে চিন্তা করতে হবে। যারা মনে করেন শেখ হাসিনা ছাড়া চলবে না, তাদেরকে আমি একটা কথা বলতে চাই, শেখ হাসিনা মারা যাওয়ার পর কি আওয়ামী লীগ চলবে না? সেটা মাথায় রাখুন। শেখ হাসিনা তো 5 বছর বাঁচত, ধরুন উনি 5 বছর আগে মারা গেছে, এইভাবে চিন্তা করুন, তাহলে আওয়ামী লীগ টিকে থাকবে। যতদিন আপনারা এই নেতৃত্বকে পুনঃস্থাপন করার জন্য, এই নেতৃত্বকে পুনর্জীবিত করার জন্য চেষ্টা করবেন, ততদিনই আওয়ামী লীগের পুনর্জীবন বিলম্বিত হবে।